আমার বাসায় নাস্তা নিয়ে যে কত রকমের ঝামেলা চলে, ঝামেলা বলতে নাস্তার ভ্যারাইটি অনেক, এক একজনে এক এক রকমের নাস্তা খাবে, তো আমাকে সেই অনুযায়ী নাস্তা বানাইতে হয়। কেউ কেউ আছে এটা পছন্দ করলে ওটা পছন্দ করে না, ওটা পছন্দ করলে এটা পছন্দ করে না। তো এক একজনের পছন্দ যদি এক এক রকমের হয় তো নাস্তাতে তো ভ্যারাইটি থাকে। রান্না বান্নার ক্ষেত্রে আমার ভ্যারাইটি শেষ নেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বলছিলাম যে নাস্তার আমার বাসায় ভ্যারাইটির যে কথা, তো এই যে সকালবেলা একজনকে করে দিলাম ডিম দিয়ে ভাত ভাজা করে দিলাম, তার খুব তাড়া, সেজন্য তাকে রুটি বানাইতে বানাইতে তার সহ্য হবে না সেজন্য। আর এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। তো আমার হাজব্যান্ড আবার হচ্ছে কি পরোটা খেলে, পরোটা সে খালি খেতে পছন্দ করে, তো পরোটার সাথে কোনো তরি তরকারি তেমন একটা পছন্দ করে না, সেজন্য আমি চেষ্টা করি পরোটাটা এমনভাবে বানাতে যে ভেতরে কিছু একটা থাকে, খালি খেলেও যাতে একটু ভালো লাগে খেতে। আমার কাছে তো খালি পরোটা ভালো লাগে না, তো আমার কাছে মনে হয় আমার হাজব্যান্ডের আসলে কিভাবে ভালো লাগে, সেজন্য প্রায়ই আমি পরোটার ভিতরে কিছু না কিছু দিয়ে পরোটাটা বানানোর চেষ্টা করি। তো আজকে ভাবলাম যে একটু আলু সিদ্ধ করে নিয়েছি, একটু আলু পরোটা করে দিই। তো আলুটা সিদ্ধ করে নিয়ে আলুর মধ্যে লবণ, মরিচের গুঁড়া, তারপরে একটু চাট মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে তারপরে আলুটাকে খুব মিহি করে মেখে নিয়েছি, ভিতরে যাতে দানা দানা না থাকে। দানা দানা থাকলে হয় কি রুটি বেলার সময় রুটিটা ফেটে যায়, তখন পরোটাটা একটু ফুলতে চায় না, আর পরোটা না ফুললে না এটা মচমচে হয় না, খেতেও ভালো লাগে না, তো সেজন্য আর কি। তো এখানে পরোটার ডোটা আমি আগেই করে নিয়েছিলাম, একদম নরম করে করে নিয়েছি। আর এসব পুর পরোটাগুলো বেলতে না পরোটার ডোটা যত নরম হবে পরোটাটা বেলতে তত সুবিধা হবে। তো এখান থেকে অনেকটা পরিমাণ আলু নিয়ে আমি পরোটাটা একটু ডোটাকে একটু রুটির মতো করে বেলে তারপরে ভিতরে আলুটা দিয়ে তারপরে খুব ভালো করে মুখটা সিল করে দিয়েছি যাতে বেলার সময় না ফাটে। যেহেতু আমার পরোটার ডোটা অনেকটাই নরম সেজন্য আমি প্রথমে একটু আটা ছিটিয়ে তারপরে হাতে প্রেস করে একটু বড় করে নিয়েছি। এই যে দেখুন রুটির যে পরোটার যে ডোটা এটা যদি নরম হয়, একদম নরম হয়, তাহলে হাতে চেপে অনেকটা বড় করে ফেলা যায়, তো মানে সমস্যা হয় না বা বেলার সময় ফাটে না। অনেক সময় দেখা যায় রুটি পরোটার ভিতরে অনেকটা বাতাস জমে যায়, যার কারণে বেলা দিলে ফেটে যায়। তো খুব ভালো করে একটু মোটা করে বেলে নিয়েছে, পুর পরোটাগুলো একটু মোটা করে বেলতে হয়। তারপরে প্যান গরম করে আমি রুটি দিয়ে দিলাম। আর আলু পরোটা কিন্তু ঘি দিয়ে ভাজলে বেশি মজা লাগে, তো আমি এখানে ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো এই পিঠ উপিঠ অল্প অল্প করে ঘি দিয়ে তারপরে খুব ভালো করে মচমচা করে ভেজে নিতে হবে। মচমচা করে ভেজে নিলে পরোটাটা খেতেও ভীষণ ভালো লাগে, আর ঘিয়ের কারণে তো স্বাদ আরও বেড়ে যায়। নর্মাল পরোটা ঘি দিয়ে ভাজলে কিন্তু অনেক স্বাদ লাগে। তো আমার পরোটা একটা ভাজা হয়ে গেছে, আর একটা বেলে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। তো একটু দেখছিলাম কেটে যে আসলে ভিতরের পুরটা কীরকম দেখাচ্ছে, আর যখন এটা কেটে একটু খুললাম না, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে ভিতরে, যেহেতু কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ আছে, তারপরে আবার চাট মশলাও ছিল, সেজন্য আর কি। আর এই পরের পরোটাটা না খুব সুন্দরভাবে ফুলেছে, আর পরোটা বা রুটি ফুললে আমার কাছে তো ভীষণ ভালো লাগে পরোটা রুটি। তো আমি এই মাত্র দুইটা পরোটা পেলছি, ঠিক আছে। আমার হাজব্যান্ড একটা পরোটা খেয়েই শেষ, তার দ্বারা আর সম্ভব না, সে আর খেতে পারবে না। তারপরে বলতেছে যে একটু কফি খাবে। আমি তো সবার জন্য কফি বানাচ্ছি, একদম হাফ লিটারের একটা মগে নিয়ে তারপর কফি করছি। আর সকালের নাস্তা বা রাতের খাবারের পরে চা অথবা কফি আমার হাজব্যান্ড প্রায়ই খেয়ে থাকে, অনেকের এটা পছন্দ, সেজন্য আমি নিয়ে নিলাম। রেডিমেড যে প্যাকেটগুলো হয় এগুলো নিচে, তারপরে এগুলোর সাথে দুধ আর চিনি না দিলে আমার হাজব্যান্ডের কাছে নাকি পানসে লাগে। ভেবেছিলাম এক প্যাকেটে হয়ে যাবে, বাট খুবই পানসে লাগছিল, তো 2 প্যাকেট দিয়ে দিলাম। এই তো আজকের ভিডিও নাস্তার ভিডিও ছিল পুরোটা। আল্লাহ হাফেজ।